বন্ধু নমস্কার। আমাদের দেশে সিপিএম কি এখন শুধুই একটি অতীত? সিপিএম এর কি কোনো ভবিষ্যৎ নেই? সিপিএম এর নেতারা কি দলের মধ্যে আর তাদের ভবিষ্যৎকে দেখতে পাচ্ছে না? দলের মধ্যে কি মতাদর্শগত সংকট দেখা দিয়েছে, যে সংকট থেকে বের হয়ে আসতে পারছে না দলটি? দলটি কি ধীরে ধীরে রাজনীতির অঙ্গন থেকে হারিয়ে যেতে চলেছে? যে দলগুলোর সঙ্গে সিপিএম এর মতাদর্শগত পার্থক্য অনেক বেশি, যে দলে থাকলে পরে সিপিএম এর নেতারা বিজেপিকে তাদের একেবারে বিপরীত মেরুর দল হিসেবে চিহ্নিত করেন, তৃণমূল কংগ্রেসকে তাদের বিপরীত মেরুর দল হিসেবে চিহ্নিত করেন, দেখা যায় সেই নেতারা সিপিএম ত্যাগ করে হয় বিজেপিতে যোগদান করছেন, না হলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। কেউ কেউ তো কংগ্রেসে পর্যন্ত যোগদান করেছেন, কেউ কেউ বিজেপিতে যোগদান করেছেন, পরবর্তী সময় বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তো সিপিএম এর মধ্যে এই সংকট কি কারণে? সিপিএম এর মধ্যে কি এ নিয়ে গভীর কোনো অনুসন্ধান শুরু হয়েছে বা হবে, নাকি এটাকে তারা জাস্ট একটা কিছু মানুষের উচ্চাকাঙ্ক্ষা হিসেবে ঝেড়ে ফেলে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে? আদতেই কি সিপিএম আগামী দিনে রাজনীতিতে এগিয়ে যেতে পারবে? পশ্চিমবঙ্গে 34 বছর রাজত্ব করার পর সিপিএম এখন বিধানসভাতে শূন্য অবস্থানে আছে, ত্রিপুরাতে 10-এ আছে 60-এর মধ্যে। তারপর কেরালাতে সিপিএম এখন টিম টিম করে জ্বলছে। সিপিএম ধীরে ধীরে বিজেপির কাছে আত্মসমর্পণ করছে। এবার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। বিধানসভা নির্বাচনে সিপিএম কে হারিয়ে কংগ্রেসের ক্ষমতা দখল করা শুধু সময়ের অপেক্ষা। সিপিএম দলটা এরপরে টিকে থাকবে কিনা সে নিয়ে এখন প্রশ্ন জেগে গেছে কেরালার মধ্যে। কারণ কেরালাতে প্রচুর নেতা সিপিএম ছেড়ে বিজেপিতে অলরেডি যোগদান করেছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কয়েকজন নেতার নাম অন্তত পক্ষে বলবো যারা সিপিএম ছেড়ে বিজেপিতে অথবা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাদের মধ্যে প্রমিনেন্ট পশ্চিমবঙ্গে ঋতব্রত ব্যানার্জি, যিনি রাজ্যসভাতে সাংসদ হিসেবে আছেন, এবং ঋতব্রত ব্যানার্জি সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এখন তৃণমূলের একজন প্রধান নেতা। এবং দেখা গেছে পার্লামেন্টে তিনি যখন বক্তব্য রাখেন, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে আমাদের বর্তমান সংসদের মধ্যে ঋতব্রত ব্যানার্জির মতন উচ্চমানের বক্তব্য রাখার মতন সাংসদের যথেষ্ট অভাব রয়েছে সব দল মিলিয়ে। এবার এই তার সাম্প্রতিককালের বক্তব্য থেকে মানুষ বুঝতে পারছে যে কি ধরনের গুণমান সম্পন্ন ব্যক্তিকে সিপিএম হারিয়েছে এবং তৃণমূল তাকে লুফে নিয়েছে। এগুলো একটা কথা। হ্যাঁ, প্রতিকুর রহমান সাম্প্রতিককালে যোগদান করেছে আগামী দিনে তৃণমূল কংগ্রেসে, সে তার দক্ষতা প্রমাণ করবে। সিপিএম এর মধ্যে যেহেতু অল্প বয়সের মধ্যে 34-35 বছরের মধ্যে রাজ্য কমিটি পর্যন্ত পৌঁছে গেছে, তো সুতরাং তার মধ্যে কিছু না কিছু তো ডেফিনেটলি আছে। লক্ষণ শেঠ, যে লক্ষণ শেঠকে হলদিয়ার সম্রাট বলা হতো, সেই লক্ষণ শেঠের কি দুর্দশা যে তিনি একবার বিজেপিতে যোগদান করেছিলেন, এরপরে কংগ্রেসে যোগদান করেছিলেন। বিজেপিতেও তিনি টিকতে পারেননি, কংগ্রেসেও টিকতে পারেননি। এরপরে তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য তিনি বারবার আবেদন জানানোর পরেও তৃণমূল তাকে গ্রহণ করেনি। এবার ফলে তিনি রাজনীতিতে একেবারে ব্রাত্য হয়ে যান। এছাড়া তাপসী মণ্ডলকে আপনারা জানেন, আপনার প্রথমে বিজেপি এরপরে তৃণমূলে যোগদান করেছেন। দীপক সিং প্রথমে বিজেপি এরপরে আপনার তৃণমূলে যোগদান করেছেন। আর কেরালাতে এস রাজেন্দ্রন বিজেপিতে যোগদান করেছেন। বিএসসি বাবু, এরা সবাই প্রমিনেন্ট নেতা। বিসি বাবু বিজেপিতে যোগদান করেছেন। মধু মুল্লাসেরি বিজেপিতে যোগদান করেছেন। এরা সবাই প্রমিনেন্ট সিপিএম নেতা। ভি আর কৃষ্ণন তিনিও আপনার বিজেপিতে যোগদান করেছেন। মানে কেরালাতে তো তৃণমূল কংগ্রেস নাই, কেরালাতে বিজেপি আছে। তো সিপিএম নেতারা সব দলে দলে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করছে। যে বিজেপিকে এক সময়ে জ্যোতি বসু অসভ্য ও বর্বরের দল বলে অভিহিত করেছিলেন, বুঝতে পারেন যে বিজেপির বিরুদ্ধে কট্টরতা কি প্রবল ছিল সিপিএম এর। সেই বিজেপিতে যাচ্ছেন সিপিএম এর নেতারা।
যারা বলেন যে মার্ক্সবাদেই মুক্তির একমাত্র পথ আছে, আর বিজেপি ধনীদের কর্পোরেটদের জন্য কাজ করে, তাদের সাধারণ মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, যেই কথাগুলো যে বিজেপির বিরুদ্ধে বলে, সেই বিজেপিতে গিয়ে সিপিএম নেতারা একের পর এক আশ্রয় নিচ্ছেন এবং বিজেপিকে আপনার ফুলে ফলে পল্লবিত করছেন। যে বিজেপি বাংলাতে নগণ্য সংখ্যায় ছিল, সেই বিজেপি বাংলাতে প্রধান বিরোধী দলের মর্যাদা অর্জন করতে পেরেছে মূলত সিপিএম এর আত্মত্যাগের কারণে। সিপিএম তার তন মন ধন যেন সব কিছু উজাড় করে দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার প্রতিজ্ঞা গ্রহণ করেছে। এবার যখন বিধানসভা নির্বাচন আসছে, তখন অনেকের ধারণা যে সিপিএম নিজেকে শেষ করে দিয়ে হলেও বিজেপিকে ক্ষমতায় আনতে বদ্ধপরিকর। অনেকের ধারণা এইরকম। অনেকে মনে করছেন যে সিপিএম এক মহান কাজ করছে, যে প্রদীপের মতন, যে নিজে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আলো দিচ্ছে বিজেপিকে। এই আলো তৃণমূল পাবে না, এই আলো কংগ্রেস পাবে না, এই আলো পাবে বিজেপি, এইরকম অনেকে মনে করছেন। অনেকে মজা তামাশা করেও এই ধরনের কথা বলছেন। এবার ত্রিপুরাতে আপনারা জানেন সিপিএম এর এমএলএ ছিলেন মবস্বর আলী। 2023-এর বিধানসভা নির্বাচনের আগে সে মবস্বর আলী বিজেপিতে যোগদান করেছে। আরো অনেক নেতা, বিভিন্ন সময় ছোটখাটো নেতা আপনার সিপিএম ছেড়ে আপনার বিজেপিতে যোগদান করেছেন। তো কথা হলো, দলের মধ্যে আদর্শগত সংকট কত প্রবল হলে পরে একেবারে বিপরীত মেরুর দলে গিয়ে সেই দলের সেই নেতারা আশ্রয় নিচ্ছেন, যে নেতারা একটা সময় মাইক্রোফোন হাতে নিয়ে মানে মানে এক একটা ভাষণে অগ্নিবর্ষণ করতেন। সেই অগ্নিযুগের বিপ্লবী যাদের মধ্যে বিপ্লবী আনা সমস্ত সবসময় ভাষণে বক্তব্যে ঝরে ঝরে পড়ে, তারা সবাই তাদের একেবারে বিপরীত মেরুতে, মানে যাদের সমালোচনা তারা সবসময় সোচ্চার থাকতেন, শয়নে স্বপনে জাগরণে তারা যাদের সমালোচনায় আপনার বিদ্ধ করতেন, তাদের ঘরে নিয়ে গিয়েই আশ্রয় নিচ্ছেন। এভাবে কি সিপিএম ধীরে ধীরে ভারতের রাজনীতি থেকে হারিয়ে যাবে? এভাবে কি আপনার সিপিএম অন্য দলের উত্থানের জন্য নিজেকে ধীরে ধীরে শেষ করে দেবে? এটা কি দলের পরিকল্পিত সিদ্ধান্ত, না বিচ্ছিন্ন ঘটনা এই দলত্যাগগুলো? আগামী দিনে যখন সিপিএম এর মধ্যে আপনার আত্মসমীক্ষা হবে, তখন সেই সমীক্ষা থেকে নেতারা কি বক্তব্য মানুষের সামনে তুলে আনেন, সেটা শোনার জন্য শুধু আমাদের না, সারা ভারতবর্ষের মানুষের আগ্রহ থাকবে। কারণ একটা সময়ে সিপিএম ভারতবর্ষের মোস্ট প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটি ছিল। যখন বিজেপির জন্ম হয়নি, তখন ভারতবর্ষে কংগ্রেসের বিপরীতে সিপিএম একটা শক্তিশালী দল ছিল। আর সার্বিকভাবে লেফট ফ্রন্টের আসন সংখ্যা কখনো 60 পার পর্যন্ত হয়েছিল। তো সেই লেফট ফ্রন্টের তো এখন আর বলে লাভ নেই। সিপিএম এর অবস্থা এত খারাপ হয়েছে যে এমন এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে সিপিএম, যার থেকে তার নিস্তার পাওয়া খালি চোখে তো একেবারে অসম্ভব বলে মনে হয়। যদি সম্ভব বলে মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যদি মনে হয় যে না, এভাবে সিপিএম ধীরে ধীরে রাজনীতির অঙ্গন থেকে চিরতরে হারিয়ে যাবে, তাহলে জানাবেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে করবেন না। শেয়ার করবেন, লাইক ভালো লাগুক বা না লাগুক, যাতে বেশি করে মানুষ এই আলোচনার সঙ্গে যুক্ত হতে পারেন। এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এই ধরনের ব্যতিক্রমী আলোচনা শোনার জন্য এবং অংশগ্রহণ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।